ধে রে রে না রে না আ রে দে না রে না রে না রে না দে রে রে না আ রে না রে আ আ আ আ আ আ রে না দে রে দে না আ রে রে না ধে রে রে सर्वे भितु सर्वाभितु जीवन भितु मृत्यु भितु दाता तू विधाता तू देता तू लेता तू सत्य तू असत्य हम भगवान तू मनुष्य हम शिव तू सुंदर तू शक्ति तू सब कुछ तू मैं कुछ नहीं भगवान तू मैं कुछ नहीं जीवन तू मैं कुछ नहीं नमः पार्वती पते हर हर महादेव। কেদারনাথ শ্রী কেদারনাথ যাত্রা 2025। আমি আর আমার প্রিয় সঙ্গী আমার ভাই ময়ূক। আপাত দৃষ্টিতে চাকরিটা আমি হারিয়েছি, ভাই ত্যাগ করেছে কলেজের এক্সাম, লক্ষ্য ওই এক, এবার কেদারনাথ বাবার কাছে যেতেই হবে, একবার দেখা করে আসতেই হবে। চাকরি পেয়ে যাব ঠিকই পড়ে, এক্সামও কিছু পরে দিয়ে ভাই পাশ করে যাবে নিশ্চিত, যদি তার আশীর্বাদ থাকে তবে। এই জীবনে একবার যে করেই হোক সব মোহ মায়া লক্ষ্য ত্যাগ করে বাবাকে দেখে আসতেই হবে। আর ঠিক এমন মনস্কামনা ও প্রার্থনায় বুক বেঁধে আমরা দুই ভাই পাড়ি দিয়েছিলাম 7ই অক্টোবর উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। ডাইরেক্ট ট্রেন না পাওয়ায় বা ডাইরেক্ট ট্রেনে কোনো রকম সিট না থাকায় আমাদেরকে ব্রেক করে যেতে হয়েছিল, তবে জার্নিটা মনে থেকে যাবে আজীবন। তার কারণ আমরা উত্তরাখণ্ডের বাবাকে দেখার অভিমুখে কাশী বিশ্বনাথ তথা বেনারস এবং হরিদ্বারের হর কি পৌড়ি দর্শন করে তবে পৌঁছেছিলাম কেদারনাথ। কাজেই বেশ কটি পর্বে বিভাজিত আমাদের এই ভিডিও আশা করি বেশ আনন্দদায়ক এবং তথ্য সমৃদ্ধ হবে। আজ শুরু করলাম কলকাতা থেকে ভারত বেঞ্জের লোকনাথ ট্রাভেলসের বাস ধরে ধর্মতলা থেকে কিভাবে বেনারস পৌঁছালাম। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। কথা দিলাম হতাশ করব না।
বন্ধুরা, তাহলে বাস কিন্তু আমাদের দিয়ে দিয়েছে প্রায় 10 মিনিট আগে, মানে ঘড়িতে এখন বাজে প্রায় 6:02-3 বাজে। 10 মিনিট আগে বাস এলো। অ্যাকচুয়ালি প্রচণ্ড কনজেস্টেড বলে আসতেও একটু সময় লাগলো, আর বাস অন টাইম ছাড়ছে না, মেবি 10 মিনিট লেট করে ছাড়বে, বাট আশা করি রাস্তায় ঠিক মেকআপ করে দেবে। আর এই হচ্ছে আমাদের বাস, তুমি দেখো। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বাসের টোটাল এক্সটিরিয়ারটা দেখিয়ে দিয়েছি, ইন্টেরিয়ার দেখাবো কোনো চিন্তা নেই। আর যেটা আছে কি লাগেজটা কিন্তু এখানে ভরলো, আমি তোমাদেরকে সেটাও দেখিয়েছি। আর এই বাসটার যে ফেয়ার আছে, যে স্লিপারের যে ফেয়ার আছে, পুরোটাই স্লিপার আছে বাসটা, যে ফেয়ারটা আছে সেটা কিন্তু আপ ডাউন করে সিজন অনুযায়ী। আমি যখন ফার্স্ট টাইম সার্চ করেছিলাম 2-3 মাস আগে, তখন 3-3.5 হাজার টাকা ট্যাক্স মিলিয়ে, ইন্স্যুরেন্স মিলিয়ে দেখাচ্ছিল। আর আমি যখন 15 দিন আগে কেটেছি ফাইনালি, তখন কিন্তু আমার ওই 2100 টাকা মতো অল টোটালে পড়েছে স্লিপারে, কলকাতা মানে এসপ্ল্যানেড থেকে বারাণসী একজনের, এসি। তো এটা এসি আছে লোকনাথের বাস। তো এই হলো ভাড়ার ব্যাপারটা। আর কীভাবে তোমরা বুক করবে সেই লিঙ্ক কিন্তু আমি তোমাদেরকে দেখো স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি, অথবা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে কিন্তু একবার দেখে নিতে পারো। ডেলি অ্যাভেলেবেল আছে, সময় লাগে অফিসিয়ালি 14 ঘন্টা কলকাতা থেকে বারাণসী। এখন ছাড়ার অফিসিয়াল টাইম ছিল 6টা, সন্ধ্যে 6টা, আর বেনারসে পৌঁছানোর কথা সকাল 8টা। তো দেখা যাক কী হয়, কীরকম এক্সপিরিয়েন্স হয়, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর এটা আমাদের এই যে বিশাল বড় একটা জার্নি বা ট্রিপ, তার এটা প্রথম অধ্যায়, যেখানে আমরা কলকাতা থেকে বারাণসী যাচ্ছি। এটা ফার্স্ট এপিসোড। ভালো লাগলে লাইক শেয়ার কিন্তু করতে হবে। আর যদি প্রথমবার এই চ্যানেলে আছো, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করো। চলো, এরপরে আমরা আমাদের সিটে উঠে যাব, ব্যাগটা রাখবো, ব্যাগ ভীষণ ভারী হয়েছে। আর ইন্টেরিয়ারটা চেষ্টা করছি দেখানোর। উফ, এদিকে দুজন, এদিকে একজন, দুদিকেই স্লিপার আছে। নিচেও দেখো তোমরা সেম সিকোয়েন্সে, নিচে একজন, এদিকে দুজন। এই একটা করিডোর যথেষ্ট চওড়া, এবং বেসিক যে ফেসিলিটিসগুলো রিকোয়ার্ড থাকে সেই সমস্ত কিছুই রয়েছে। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, তোমাদের অনেকে জিজ্ঞাসা থাকে যে বায়ো টয়লেট থাকে কি না, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এন্ড, এখানে এমার্জেন্সি এক্সিট আছে। বায়ো টয়লেট এই রুটের এই বাসগুলোতে কিন্তু নেই। দিস ইজ দ্য লাস্ট রো। এখানেও সেম সিকোয়েন্সেই সিট আছে, ঠিক আছে, যেরকম বাঁদিকে দুজন, ডান দিকে একজন একজন করে ওপরে। এটা আমাদের সিট, সেটাই দেখিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা, বেসিক যে অ্যামিনিটিসগুলো যেগুলো দরকার পড়ে, এখানে দেখো এসির যে ব্লোয়ারটা আছে সেটা রয়েছে। এসি যে ব্লোয়ারটা সেটা এটা। এদিকে একটা তোমার লাগেজ হ্যাং করার জন্য একটা ব্যবস্থা দেখো। আচ্ছা, এদিকে সুইচ রয়েছে, আর এদিকে দেখো প্লাগ রয়েছে, 3-পিন প্লাগ। এদিকেও ব্লোয়ার রয়েছে একটা। আর বাদ বাকি এখানে একটা কুশন রয়েছে এক্সট্রা, যেটা মাথায় দিয়ে ঘুমানোর জন্য অবভিয়াসলি। এখানে কার্টেন রয়েছে। এইটা একটা কম্বল মতো আছে, ঠান্ডা লাগলে ইউজ করার জন্য। সিমিলার ওয়েতে নিচেও ব্যাপারটা তাই, একদম সেম উপরের মতো। এখানে ব্লোয়ারটা, এইদিকে কার্টেন, এটা ক্যারিয়ার, এটা এখানে জলের বোতল তোমরা রাখতে পারবে। সেম জাস্ট লাইক উপরে যেরকম ছিল ওরকমই। এরপরে একটা বেসিক যে একটা কোয়েশ্চেন থাকে, যেটা আমার তো ছিলই, আমি এটা কাউকে বলতে শুনিনি, সেটা হচ্ছে আমরা যারা অনলাইনে পারচেস করছি, তারা কি কাউন্টারে এসে আবার সেটাকে দেখাতে হবে? না, অনলাইনে আমরা যারা পারচেস করছি তাদের ওই টিকিটটাই যথেষ্ট। আলাদা করে কাউন্টারে এসে সেটা শো করে কোনো রকম স্ট্যাম্প মারানো বা কোনো সই করানোর কিছু নেই, ওটাই এনাফ। মোবাইলে ওটা দেখিয়ে দেবে, আদারওয়াইজ প্রিন্ট করা থাকলে তো গুড এনাফ। তাহলে বন্ধুরা, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় শিব শম্ভু। আমাদের যাত্রা শুরু হলো এসপ্ল্যানেড ধর্মতলার বাস ডিপো থেকে, যেখান থেকে লোকনাথ ভলভোর বাসগুলো ছাড়ে। আর ঘড়িতে সময় আপডেট যখন বাস ছেড়েছিল তখন প্রায় 6:15-20 এরকম বাজে, কারণ বাসটা আসতে একটু লেট করলো। তারপরে যে লাগেজগুলো ছিল সেগুলোকে বোর্ডিং করানো হলো। তারপর আমরা নিজেদের সিটগুলো দেখে নিলাম, তোমরা দেখলে, তোমাদেরকে পিওভি গুলো দেখালাম। আমাদের যাত্রা শুরু হয়েছে সবেমাত্র ধর্মতলা যে বাস ডিপো আছে সেখান থেকে বেরিয়ে রাজভবনের রাস্তা হয়ে বাবুঘাটের দিকে বাসটা গেছে, আর বাস কিন্তু এখন দাঁড়িয়ে আছে, এত জ্যাম রাস্তায়। ঠিক আছে, তো অফিসিয়ালি 14 ঘন্টা লাগার কথা, বাকি দেখি কতক্ষণ লাগে। রাস্তায় বাস কিন্তু দুটো স্টপেজ দেবে। এবার যদি মাঝখান থেকে কারোর ওঠার থাকে, কারণ বিভিন্ন স্টপ আছে, তাহলে বাস আরো জায়গায় দাঁড়াবে।
বাট 14 ঘন্টা 15 ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়ার কথা। যেরকম যা হবে সমস্ত কিছু তোমাদেরকে আপডেট অবশ্যই দেবো, চ্যানেলটা ফলো করো। আর কিভাবে বুক করবে সেটা ডিটেলস তো অলরেডি তোমাদেরকে আমি বাসে ওঠার আগে বলে দিয়েছি। এবার যদি বলি সিটের কমফর্ট, তো আমার 5 ফুট 5 ইঞ্চি আমার হাইট আছে, আর বাদ বাকি আমার 60 to 61 2 কিলো মতো ওজন আছে। কাজেই আমার জন্য এই স্পেসটা ডিসেন্ট এনাফ আছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এটা কিন্তু আমার স্পেস, এখানে ভাই বসে আছে, এখানটাতে আমি বসে আছি। তো এটা এদিকে কার্টেন আছে, এটা আমার জন্য ডিসেন্ট এনাফ স্পেস। আর উপরেও সেম, মানে স্পেসটা সেম। এটা হচ্ছে সাইডে লোয়ার আর আপার। এবার আমাদের জাস্ট ডান দিকে যেটা আছে, মানে বাস যেদিকে যাচ্ছে তার ডান দিকে যেটা আছে সেদিকে কিন্তু নিচে দুটো ওপরে দুটো, সেটা অলরেডি তোমাদেরকে আমি দেখিয়েছি। তো সেখানেও কিন্তু মানে দুটো প্রাপ্তবয়স্ক লোক এবং একটা বাচ্চা আরামসে ধরে যাবে। এবং আমরা এখন নিচে দুজন বসে আছি, ব্যাগ দুটো আমরা উপরে দিয়ে দিয়েছি, মানে ব্যাকপ্যাক যেগুলো হয় সেগুলো আমরা উপরে দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে মানে তোমাদের কাজে লাগার খবরগুলো আগে জানিয়ে দিই। সেটা হচ্ছে তোমরা যখন টিকিট বুক করবে তখন টিকিটে দেখবে লেখা আছে যে যাত্রী পিছু কিন্তু দুটো করে ব্যাগ এরা অ্যালাউ করে। এবার দুটো করে ব্যাগ মানে কি, দুটো ট্রলি নাকি একটা ট্রলি একটা ব্যাকপ্যাক, এটা আমি শিওর না, এটা তোমরা একবার ফোন করে জিজ্ঞেস করে নেবে। বাকি যখন আমরা বোর্ডিং করলাম, লাগেজগুলো যখন আমরা এখানে রাখছিলাম, যে লাগেজ কন্টেনার ইউনিটটা আছে, সেখানে কিন্তু কোনো প্রবলেম হয়নি, খুবই স্মুথলি হয়ে গেছে, ব্যবহারও ঠিকঠাক। ঠিক আছে, আমাকে ট্যাগটা দিয়ে দিল হাতে। এই হলো বাসের যা ফর্মালিটিস। আর বাদ বাকি অন টাইম এদের সার্ভিস আছে, সার্ভিস রেকর্ডটা এদের ভালো। একটা করে জলের বোতল আর সাথে একটা স্ন্যাক্সের প্যাকেট দেওয়ার কথা আছে। এখন সবে বাসটা ছেড়েছে, হয়তো একটু পরে দেবে। এছাড়া এই বাসটা বেনারসে যে বাস ডিপোতে গিয়ে দাঁড়াবে সেটাও আমি তোমাদেরকে দেখো ডেসক্রিপশনও মেনশন করে দেবো, আর এখানেও দেখো ডিসপ্লে হচ্ছে যে বাস ডিপোতে বেনারসে গিয়ে দাঁড়াবে। এটা সর্দার পেট্রোল পাম্প বলে একটা জায়গা আছে, মাদৌলি বলে একটা জায়গা আছে বেনারস, সেখানে কিন্তু বাসটার অফিসিয়াল ড্রপিং পয়েন্ট আছে বেনারস। বাকি যা কিছু এক্সপিরিয়েন্স করছি রাস্তার সমস্ত কিছু তোমাদের সাথে ভাগ করে নেবো। আর আপাতত আমার ক্লান্জি লাগছে না, সাফোকেশন ফিল হচ্ছে না, বিকজ ডিসেন্ট এনাফ চওড়া আছে বাসের যে করিডোরটা, সেটা এই করিডোরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এক সেকেন্ড, এটা তো পিছনটা, এটা সামনেটা। আর এদিকে তোমরা দেখলে ইমার্জেন্সি এক্সিট। তো মোটামুটি এই নিয়ে মানে বাসের ফর্মালিটি বা বাসের ডিটেলিং নিয়ে আর কিছু বলার নেই, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। বাদ বাকি চলো জার্নিটা এনজয় করতে থাকি আর তোমাদেরকে আপডেট দিতে থাকি। চলো। আমাদের স্ন্যাক্সের প্যাকেট কিন্তু এখানে সার্ভ করে দিয়েছে। এখন ঘড়িতে সময় আপডেট 7:30 বাজে, পুরো 7:30টার সময় আমাদের স্ন্যাক্সটা দিল। দেখি এখানে এতে কী কী আছে, জাস্ট বেকড। হ্যাঁ, এটা দিয়েছে একটা হচ্ছে টিফিন ক্রিম রোল। আচ্ছা, এটা দিয়েছে হচ্ছে আমাদের একটা মানে অরেঞ্জ ড্রিঙ্ক টাইপের, মাজা টাইপের। আর এই একটা বোধহয় ভুজিয়া চানাচুরের প্যাকেট। হ্যাঁ ঠিক আছে, এই তিনটে আমাদের স্ন্যাক্স দিল লোকনাথের ভলভো থেকে। চলো।
বন্ধুরা, সিঙ্গুরে টেলিপুকুর বলে একটা জায়গা আছে, সেখানে বাস আমাদের দাঁড়িয়েছে। এটা আমাদের প্রথম হল্ট হলো। আর ঘড়িতে সময় আপডেট এখন পুরো 8টা 5। আর ঠিকঠাক টেনেছে, কিন্তু মানে ধর্মতলা থেকে বেরোনোর পরে একটু জ্যাম ফেস করেছে, তাই সেখানে একটুখানি ডিলে হলো। তারপরে কিন্তু দুর্দান্ত টেনেছে। হ্যাঁ, তো এখানে লেডিস ব্রেক দেওয়া হয়েছে। এদিকে দেখো পেট্রোল পাম্পে এদিকে ওয়াশরুম আছে। ওয়াশরুমে যারা মেনলি লেডিসরা গেছে, আমরাও যাব, ময়ূক গেল। আর ব্যাস একটা দুটো থাম্বনেল নিয়ে তারপরে আমরা বাসে উঠে পড়বো, তারপরে বাস এখান থেকে ছেড়ে দেবে। ঘড়িতে সময় আপডেট এখন প্রায় 10টা বাজে, আর আমরা দুর্গাপুরের কাছে যে টোল প্লাজা সেটা ক্রস করছি। বন্ধুরা, ঘড়িতে সময় আপডেট 10টা 53, মানে প্রায় 11টাই ধরছি। আর আমরা আসানসোল যে লোকালিটি তার উপর দিয়ে যাচ্ছি এখন। অর্থাৎ মানে ওই ধরে নাও 6টা 20 ছেড়ে 11টা, মানে প্রায় আছে আসানসোল। এখন ঠিকঠাকই টানছে, বিকজ স্প্যানটা ভালো পেয়েছে, ঠিক আছে, ফাঁকা পেয়েছে রাত বলে ঠিকঠাকই টানছে। হালকা ওবলিংও হচ্ছে, তার দরুন বুঝতে পারছি যে গাড়ি দুর্দান্ত কাটকুট মেরে এগোচ্ছে আর কি। তো এই ছিল আপডেট। আসানসোল আমরা প্রায় ছাড়িয়ে এগিয়ে চললাম। বন্ধুরা, আমরা ক্রস করছি কিন্তু মাইথনের যে এন্ট্রিটা আছে, যেদিকে দেখো লরিটা চলে যাচ্ছে, এদিকটা কিন্তু মাইথনের এন্ট্রিটা আছে। আর আমরা এবার সোজা যাচ্ছি। এদিকটা কিন্তু আমরা আসছি এবার বরাকরের যে ব্রিজটা আছে সেটা। আর এই ব্রিজটা ক্রস করলেই কিন্তু আমরা পৌঁছে যাব ঝাড়খণ্ডে, মানে বেঙ্গলটা ক্রস করে ঝাড়খণ্ডে। তো বন্ধুরা, আমরা বেঙ্গলের বর্ডারটা ক্রস করে কিন্তু ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। আমাদের আজকের জার্নিতে প্রথম স্টেট আমরা মানে ক্রস করে সেকেন্ড স্টেটে ঢুকলাম। ও আচ্ছা 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 আচ্ছা। এই দেখো ঝাড়খণ্ডের চেকপোস্ট। হ্যাঁ, বন্ধুরা, আমরা ক্রস করছি ঝাড়খণ্ডের প্রথম টোল প্লাজা। বন্ধুরা, ঘড়িতে সময় আপডেট এখন পাক্কা 12টা 2-3 বাজে। আর আমরা হাইওয়েতে একটা ধাবাতে আমাদের বাস দাঁড় করিয়েছে। আর এই পর্যন্ত জার্নি খুব কমফোর্টেবল আছে। আমাদের ঘুম পাচ্ছে না সেটা আলাদা কথা, কিন্তু বাসে মোটামুটি সবাই ঘুমোচ্ছে। আমরা গল্পগুজব করছিলাম, ফটো ভিডিওগুলো আমরা একটু চেক করছিলাম কীরকম উঠলো না উঠলো।
আর বাকি এই জায়গাটা হচ্ছে তোমার কাছাকাছি ধানবাদ। হ্যাঁ, ধানবাদ এক্স্যাক্ট লোকেশনটা আমি বলতে পারবো না, তবে ধানবাদে দাঁড়িয়েছি, রাস্তার ধারে একটা র্যান্ডম ধাবাতে এরা দাঁড় করিয়েছে। আমরা অর্ডার করেছি ভেজ তরকা আর 2টো করে রুটি, মানে 4টে রুটি আর ভেজ তরকা, 140 টাকা দাম। খাবার পরিবেশটা আমি দেখিয়ে দিই তোমাদের। এখানে একটা বাস দেখো দাঁড়িয়ে আছে, তো ওর পাশে ওইদিকে আমাদের বাস দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে না, যাই হোক এই শেডটার পেছনে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। এই তরকা বন্ধুরা, আমরা আরেকটা টোল প্লাজা পার করছি এখন। ঘটনা হচ্ছে এটা আমাকে দেখতে হবে, এটা কুলগো বলে কিছুটা লেখা আছে, বাড়হি, হ্যাঁ বাড়হি 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 টোল প্লাজা, কারেক্ট। বাড়হি টোল প্লাজাকে আমরা ক্রস করছি, আর ঘড়িতে সময় আপডেটে 1 সেকেন্ড বলে দিচ্ছি। এই দেখো, এখন এই 1:30 বাজে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে দিই। এখন তো প্রায় 3টে বাজে। জার্নি খুবই কমফোর্টেবল, কোনো অসুবিধে নেই। অ্যাসার যে আহামরি ওবলিং হচ্ছে বা জার্কিং হচ্ছে মারাত্মক, সেরকম কোনো ব্যাপার না। আমি কিন্তু আপার বার্থে আছি, ঠিক আছে, লোয়ার বার্থে ভাই শুয়ে আছে। তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বলে দিই, যেই কিনা মানে বারহি এরিয়াটা শুরু হবে, সেখান থেকে কিন্তু ডাইভারশনটা কন্টিনিউ আছে। বারহির আগে অবধি সব ঠিকঠাক আছে, বারহির জাস্ট স্টার্টিং থেকেই, মানে বারহি টোল প্লাজাটা মানে কনসিডার করো, সেখান থেকে কিন্তু ডাইভারশন আছে, যে কারণে বাসটা একটু ডানদিক বাদিক করছে। তখনই তোমাদের একটুখানি, যারা আপার বার্থে শুয়ে আছে, তোমাদের মনে হবে যে গাড়ি একটু ওবেল করছে, মানে একটু দুলছে বেশি, কিন্তু সেরকম কোনো ব্যাপার অ্যাকচুয়ালি না। ডাইভারশন আছে বলেই, রাস্তা খারাপ আছে বলেই বাসটাকে ওইভাবে যেতে হয়। তো আমি বলবো যে সার্ভিস খুবই ভালো, আমি খুবই স্যাটিসফাইড। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু বিশ্রাম করছি, আর ডিসেন্ট এনাফ স্পেস আছে। কম্বলটাকে আমি গায়ে দিইনি, আমি মাথার পেছনে দিয়ে দিয়েছি। সো এভরিথিং ইজ ফিট অ্যান্ড ফাইন, নিট অ্যান্ড ক্লিন, এটাই আমার ভালো লাগছে। এটা কার্টেন, এই কার্টেনটা আমি দিয়ে দিয়েছি। আর এদিকে লাইট, ওদিকে আমার মোবাইলটা চার্জ হচ্ছে। আর মোবাইল চার্জিং এর এক্সপিরিয়েন্সটাও তোমাদেরকে এর সাথে সাথে বলে দিই ভাই, দুর্দান্ত ফাস্ট মোবাইল কিন্তু আমার চার্জ হয়ে এসছে, ঠিক আছে। সো ভালো লাগছে, ভালো এক্সপিরিয়েন্স। আর অতিরঞ্জকতার সাথে বেশি কিছু বলছি না, দ্য থিং ইজ আমি স্যাটিসফাইড। সেই জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করতে পারি, যদি ট্রেনে টিকিট না পাও, বাসে যেতে হলে এই লোকনাথের ভলভোটাকে টার্গেট করো। আমরা বাস থেকে নামলাম লোকনাথের বাস ডিপো, সর্দার পেট্রোল পাম্পের জাস্ট অপোজিটে, মানে যেখানে ওদের নামানোর কথা একদম ওখানেই নামিয়েছে। আমরা পেট্রোল পাম্পে যাইনি, তো আমরা এইদিকে নেমে গেছি অপোজিটে। নেমে আমাদের অটোতে আমরা উঠে পড়েছি।
তো আমরা এখন লাগেজ আমাদের কালেক্ট করা হয়ে গেছে, এভরিথিং ওয়াজ নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড খুবই সুন্দরভাবে হয়েছে। তো এরপরে আমরা কোথাও রেস্টুরেন্ট দেখে বা হোটেল দেখে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা হোটেলে ঢুকে যাব একদম সস্তার মধ্যে স্টেশনের কাছে, কারণ কালকে আমাদের আবার স্টেশন থেকেই হরিদ্বারের জন্য ট্রেন আছে। ওকে, আর প্রচণ্ড খিদে পেয়েছে, একটু টায়ার্ড লাগছে, মাথাটা একটু ধরেছে। তো চলো এর পরের আপডেট আস্তে আস্তে দিতে থাকবো। তাহলে বন্ধুরা, আমরা চেক ইন করে নিলাম হোটেলে। এই হোটেলটা কিন্তু বেনারসে, এই হোটেলটার নাম হোটেল ভিনা। আচ্ছা, তো আমাদের বাস আসার কথা ছিল 8টার সময়, অনেক লেট করেছে। এই এপিসোডটা অ্যাকচুয়ালি এখানে শেষ হচ্ছে। অনেক লেট মানে প্রায় 7 সাড়ে 7 ঘন্টা লেট করেছে। এখানে আমি বাসের কোনো দোষ দেখছি না, তার কারণ রাস্তায় জ্যাম ছিল এবং বাসের টায়ার পাংচার হয়ে গেছে। এই দুটো রিজন মিলিয়ে বাস কিন্তু আমাদের আলটিমেটলি লেট করিয়ে দিয়েছে, বাট আমি বাসের দোষ দেখছি না এখানে। আর যে বাসে এলে, যারা প্ল্যান করছো বাসে আসবে, লোকনাথে আসো বা সিং ট্রাভেলস বলে একটা বাস আছে, সেটারও আমি দেখো বুকিংয়ের লিঙ্ক বা সেটার ছোট করে ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সিং বাস যেটা ডানলপ এরিয়া থেকে ছাড়ে, সেটাও কিন্তু বেনারস আসে। সেটাতে সময় বেশি লাগে, স্টপেজ বেশি এবং কমফোর্টেবল হয় না লোকনাথ বাস সার্ভিসের মতো। যে বাসেই তোমরা আসো, তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে টাইমের মধ্যেও হতে পারে, টাইমের বাইরেও হতে পারে। মানে সবসময় যে টাইমের মধ্যেই তোমরা যে অ্যাকোমোডেশন মানে বেনারস পৌঁছতে পারবে এর কোনো গ্যারেন্টি নেই। তো তোমরা এমন কোনো প্ল্যান দেখো না যেটা বাসে করে এলে পরে সেম ডে তোমাদের ওই দিনে দুপুরে প্ল্যান আছে, এরকম কোনো প্ল্যান দেখো না। তোমরা এখানে যেদিন পৌঁছচ্ছ সেদিনটা কিন্তু রেস্ট করবে, এরকম প্ল্যান করে এসো যদি পসিবল হয়। যাদের হাতে একটু টাইম আছে তারা এইভাবে করো। যেমন ধরো আমরা আজকে এসেছি, আমাদের ট্রেন আগামীকাল সকালবেলা আছে, অর্থাৎ আজকে যদি বাস আমাদের আরও লেট করতো, আমরা ট্রেনটা পাবো, আমরা হরিদ্বার যাওয়ার ট্রেনটা পাবো। হ্যাঁ, যারা স্কিপ করে এসছো ভিডিওটা এখন দেখছো তাদেরকে বলি, আমরা হরিদ্বার যাচ্ছি। হরিদ্বার থেকে আমরা যাব সোনপ্রয়াগ, সোনপ্রয়াগ থেকে কেদারনাথ। কেদারনাথ যাত্রার মানে কলকাতা থেকে কেদারনাথ যাত্রার যে ভিডিও, সেটার এটা পর্ব 1। আমরা এই পর্বে এলাম কলকাতা থেকে বেনারস। বাড়ির থেকে বেরিয়েছিলাম বিকেল 5টা, বাস ছেড়েছে 6টা সোয়া 6টা, বাস এখানে নামিয়েছে প্রায় দুপুর 3টে। এই হোটেলটার লিঙ্ক নাম্বার ডেসক্রিপশনে দেওয়ার কোনো মানে হয় না। এই দেখো আমাদের হোটেলের লোকেশনটা তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, তো এই ইন্ডিয়ান ফ্ল্যাগটাই কিন্তু রেলওয়ে স্টেশন। দেখো আমি দেখাচ্ছি, এই দেখো রেলওয়ে স্টেশন, ইন্ডিয়ান ফ্ল্যাগটা, ঠিক আছে। এবার ওখান থেকে হেঁটে ওই ব্লু কালারের যে ব্যানারটা আছে ওর তলা থেকে তুমি যদি আসো, তাহলে ওখান থেকে হেঁটে এই রাস্তা বরাবর, তো এই রাস্তাটা যেটা একদম ডাইরেক্ট মানে সোজা স্টেশনের দিকে যাচ্ছে, এখানেও হোটেল আছে, এখানেও হোটেল আছে একটু দামি, এটা একটু কম দামি। আচ্ছা, তারপরে এখানে হোটেল আছে, এটা কিছু একটা ব্যাঙ্কেট হল টাইপের বা কিছু একটা, যাই হোক ওরকমই কিছু এক্স্যাক্টলি আছে, আমি বলতে পারবো না। আর এদিকে পাশাপাশি প্রচুর হোটেল আছে, ঠিক আছে। এই দেখো আরেকটা হোটেল, তো ওরকমই এই রাস্তার উপরে আমাদের হোটেল ভিনা, এই যে, ঠিক আছে। মোটামুটি 5 তলা মতো আছে, হ্যাঁ হ্যাঁ 4 তলা বলতে পারো। আমাদের একদম টপ ফ্লোর স্টিল আমি দিয়ে দেবো, কারণ বেনারস স্টেশনের সামনে তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে। আমাদের থেকে এই হোটেলটা নিচ্ছে ডাবল বেড উইদাউট এসি। আমরা 4 তলায় আছি, জাস্ট একটা অ্যাটাচ বাথরুম আছে, একটা ডবল বেডের খাট, একটা টিভি যেটা আমাদের কাজে লাগবে না, আর দুটো ছোট ছোট জানলা, মানে মন্দের ভালো, কাজ চলে যাবে। এটা আমাদেরকে 1500 টাকা বলেছিল, যেটা কিনা অনেকটা বেশি। তো আমরা এটা কমিয়ে কামিয়ে এটা 1200-তে এনেছি। কালকে সকাল 7:30টায় আমরা হোটেল ছেড়ে দেবো, কারণ 8টা 20-তে আমাদের ট্রেন আছে বেনারস থেকে হরিদ্বার যাওয়ার। আর আজকে যা প্ল্যান সেটা হচ্ছে বাবা ভোলানাথের দর্শন করব, কাশী বিশ্বনাথের দর্শন করব। তার আগে ওনার যে কোতোয়াল আছে কাল ভৈরবজি, ওনারও দর্শন করব। সাইট সিইং করেছি বেনারসে 1 বছর আগে, যারা সেই ভিডিওটা দেখোনি, আমার বেনারসের কমপ্লিট ভ্রমণ সিরিজ বাইকে ট্রাভেল করা দেওয়া আছে, দেখে নিতে পারো। তো তোমাদের
এই এপিসোডটা কীরকম লাগলো মেবি আমি এখানে এন্ড করব, ইফ নট তাহলে আমি তোমাদেরকে বলে দিই আমরা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করব, তার আগে কালভৈরব দর্শন করব, হয়তো সন্ধ্যেবেলা কিছু টুকটাক স্ন্যাক্স খাবো, তারপর ডিনার করবো, দেন রেস্ট। তারপরে নেক্সট ডে মর্নিং থেকে আমাদের পর্ব 2 সেকেন্ড পার্ট শুরু হবে। তো তাও আমি তোমাদেরকে এক্সট্রাটা দিয়ে রাখি, সেটা হচ্ছে ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তোমাদের যা কিছু বলার কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানিও। আমার ভিডিওতে বরাবর এটাই থাকে, আমি আমার যে এক্সপিরিয়েন্স সেটাকে টোটালি ব্যক্ত করি, কোনো কারসাজি করি না, অতিরঞ্জকতা করি না, কোনো মিথ্যে কথাও বলি না, যেটা হয় সেটাই বলি। এটা আমার ভিডিওর একটা সোল রেসপন্সিবিলিটি। ব্যাস চলো, টেক কেয়ার, টাটা, গুড বাই, স্টে সেফ। বন্ধুরা আমরা পৌঁছে গেলাম কিন্তু বেনারস রেলওয়ে স্টেশন, আমাদের হোটেল থেকে মাত্র ওয়াকিং ডিস্টেন্স। আর ঘড়িতে সময় আপডেট পাক্কা 7:30 বাজে, সকাল 7:30। অবশ্যই বুঝতেই পারছো 8:20 আমাদের ট্রেন আছে। আর এই আমাদের লাগেজ, পিঠে 2টো করে ব্যাগ, মানে একটা করে ব্যাগ, সরি। চলো আমরা এখান থেকে ঢুকে যাবো এই জায়গাটা থেকে।